আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণিতের প্রস্তুতি বিষয়ে আমরা কথা বলছিলাম। এইখানে একটা বিষয় মাঝখানে হঠাৎ করে মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে আ অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রশ্ন সমাধান আগে করব নাকি যেকোনো একটা ক্লাসের বই থেকে আমি আগে প্রস্তুতি নিয়ে আসবো, নাকি কোনো একটা বিশেষ গাইড থেকে প্রস্তুতি নিবো, অথবা কাইরোস বেসিক অথবা অন্য কোনো বই, এই ধরনের কোনো বই থেকে পড়া আমাদের জন্য উচিত হবে। আমি এক্ষেত্রে বলব, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে আসলে গণিতের পারঙ্গমতা এটি কিন্তু একেকজনের ক্ষেত্রে একেক রকম। তো যেমন ধরুন যে আপনি হতে পারেন বিজ্ঞানের স্টুডেন্ট, তো আপনি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হন সেখানে আপনার কিন্তু গণিতের পারঙ্গমতা একরকম হবে। আবার যখন একজন কমার্সের স্টুডেন্ট হবে তার ভিন্ন হবে, মানবিকের স্টুডেন্টের ক্ষেত্রে ভিন্ন রকম হবে। আরেকটা বিষয় হলো, ধরুন আপনি পড়েছেন কিন্তু আপনি হয়তো বিজ্ঞানই পড়েছেন অথবা আপনি কমার্সই পড়েছেন, কিন্তু আপনার পড়াশোনাটা ওই মুহূর্তে যখন আপনার গাণিতিক চর্চা করার সময় ছিল তখন হয়তো একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়। নানান কারণে, নানান বিষয়ের কারণে দেখা যাবে যে একেকজন ব্যক্তির গাণিতিক পারঙ্গমতা কিন্তু একটু ভিন্ন রকম হবে। এক্ষেত্রে আমার একটা বিষয় আমার কাছে খুব বেশি ফলপ্রসূ মনে হয়েছে, সেটা হচ্ছে আপনি ক্লাস 4 থেকে বই নিবেন। ক্লাস 4 এর বইটি নিবেন, নিয়ে আপনি প্রথমে তাহলে কি বইটি সমাধান করবেন না। আপনি ইন্টারনেট থেকে দেখেন যে ক্লাস 4 এর গাইড পাওয়া যায়। সেই গাইডের পেছনে দেখবেন আপনি বাৎসরিক প্রশ্ন যেটি থাকে, অথবা ক্লাস 4 এর যেকোনো একটা বাৎসরিক যে প্রশ্ন আছে বিগত বিগত সাল, অর্থাৎ আমি বলব যে অন্ততপক্ষে ৫ বছর আগে অথবা ৭, ৮, ১০ বছর আগে যে প্রশ্নগুলো ছিল বা যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের যে প্রশ্ন হয়েছে বাৎসরিক প্রশ্ন, সেই প্রশ্নটি এনে আপনি পরীক্ষা দিবেন। মনে রাখবেন যে আপনি সময়টা নিবেন, ওদের যে সময় দেওয়া ছিল সেই সময়ে 2/3 সময় আপনি নিবেন। 2/3 সময়, অথবা বলা যায় যে 50%, 2/3 সময় আপনি নিতে পারেন। নিয়ে সেই সময় পরীক্ষা দিবেন। দিয়ে আপনি যদি দেখেন যে ওখানকার ১০০ নম্বরের পরীক্ষায় আপনি সর্বনিম্ন 80 নম্বর অর্থাৎ ৮০ নম্বর আপনি তুলতে পারছেন, তাহলে বুঝবেন যে আপনার এই বিষয়ে মূল বইটি পড়ার আপনার প্রয়োজনীয়তা খুব একটা নেই। তখন আপনি এটা বাদ দিয়ে ক্লাস 5 এ চলে যান। ক্লাস 5 এর বার্ষিক পরীক্ষার প্রশ্নে আপনি পরীক্ষা দেন। আপনি দেখেন সেখানে আপনার নম্বরটি 80+ আসছে কিনা। যদি এসে থাকে ফাইন, যদি দেখেন যে না আসছে না, 60 বা আরো কম, অথবা 70 নিচে আসছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই বইয়ের কোথাও কোথাও আপনার সমস্যা আছে। অর্থাৎ আপনার এই বেসিক যে বিষয়টি সেটি কিন্তু আপনার ক্লিয়ার না। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে বেসিক বলতে আমরা কি বুঝি? অনেকে হয়তো প্রশ্ন করেনই না, বেসিক মানে বেসিক। কিন্তু আসলে বেসিক বলতে কি বোঝায়? যদি কাউকে জিজ্ঞেস করি যে বেসিক বলতে আপনি কি বোঝেন? তখন কিন্তু এটার প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হয় যে 80% মানুষের ক্ষেত্রে সম্ভব হবে না। বেসিকের সংজ্ঞাটা হচ্ছে যেই জ্ঞান আপনি পড়েছেন, আপনি বইয়ে অর্জন করেছেন এবং সেই জ্ঞানটি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন সঠিকভাবে এবং স্বল্পতম সময়ের ভিতরে, তখন আপনি বুঝবেন যে আপনার বেসিক ওকে। যেমন আমি যদি বলি, আপনি ক্লাস 5 এ ধরুন শিখেছেন যে ভাগ কিভাবে করতে হয়, কথাবার্তা, বা ধরুন ক্লাস 4 এ আপনি শিখেছেন যে সংখ্যা পদ্ধতি, অথবা ধরুন সেখানে ভাগ শিখেছেন। এখন আপনি জানেন ওখানে বইতে পড়ে এসেছেন যে 40 কে 5 দ্বারা ভাগ করলে ফলাফল হয় 8, এটা আপনি জানেন। এখন আপনি বাজারে গেলেন এবং বা ধরুন যে আপনি একটা শীট তৈরি করতে বসলেন, অথবা ধরুন যে আপনি কোথাও একটা বাজারেই না হয় আপনি হিসাব করেন। বাজারে আমাদের হিসাবগুলো বেশি হয়। তো আপনি ধরেন সেখানে গেলেন এবং আপনি যখন কেনাকাটা করতে গেলেন, তখন বাস্তব জীবনে কেনাকাটা করতে গিয়ে যে 5 পিস আপনি কোনো একটা কিছু কিনতে গেলেন এবং আপনার কাছে ৳৪০ আছে। তো অথবা আপনার কাছে আপনি ৮ টি কিনতে চান, আপনার কাছে কত টাকা থাকলে আপনি ৫ টি কিনতে পারবেন। এই ধরনের হিসাবগুলো যদি আপনার কাছে জটিল মনে হয়, এটা একটা হতে পারে। আরো একটা উদাহরণ, আরো সুন্দর উদাহরণ হতে পারে যে আপনি ধরুন যেকোনো একটা বিষয় স্কুলে পড়ে এসেছেন এবং এখন যদি আপনাকে এই বিষয়টা নিয়ে একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়, তাহলে আপনি সেটা উত্তর করতে পারছেন কিনা। যদি আপনি পেরে যান তাহলে বুঝতে হবে আপনার ব্যাপারটা ঠিক আছে। যেমন ধরুন আপনি ভাগ করা শিখেছেন, কিন্তু এখন যদি আপনাকে আবার প্রশ্ন করা হয় এরকম ভাবে যে ভাগফল যদি x হয় এবং ভাজক যদি y হয়, তাহলে ভাগশেষ কত হতে পারে, অথবা নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি কখনো সঠিক হবে না। এই ধরনের প্রশ্ন যদি আপনি উত্তর করতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার বীজগণিতের যে ভাগের বিষয়টি, সেই অধ্যায়টি আপনার খুব একটা ভালো করে পড়া হয়নি। বা ধরুন যে আপনার যদি এরকম কোনো একটা প্রশ্ন যেটি আপনি বিগত বছরে ক্লাস 3 একটা বা ক্লাস 4 এ কিন্তু আমরা মোটামুটি ভাগের বিষয়টা দেখে যে মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসে। একটা বড় সুন্দর উদাহরণ হচ্ছে আপনার দশমিকের বিষয়গুলো। দশমিকের অঙ্কগুলো কিন্তু আমরা করে এসেছি ক্লাস 5, 6 এই আমাদের মোটামুটি একটা হাতে খড়ি হয়ে যায়। কিন্তু যখন দেখবেন আপনার এটা নিয়ে যদি একটা প্রশ্ন করা হয় যে 0.01, 0.001, 0.0001 এগুলো সবগুলো গুণ করলে তাহলে সংখ্যাটির শেষ অঙ্কটি কত হবে, অথবা এটার ফলাফলটি কত হবে, এই ধরনের প্রশ্ন যখন করতে হবে এবং সেটাকে যদি আপনার 36 সেকেন্ডের ভিতরে আপনাকে যদি লিখে ফেলতে হয়, দেখবেন যে আপনি পারছেন কিনা। যদি আপনি পেরে যান তাহলে বুঝতে হবে যে আপনার ওই ক্লাসের বেসিকটি ওকে আছে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার ওই ক্লাসের বেসিকটি ঠিক নেই। তাহলে আপনাকে ওই ক্লাসে চলে যেতে হবে এবং ওই ক্লাসের বেসিক যে বইটি আছে সেটা আপনি শেষ করে আসেন। তো তাহলে আমরা কি বললাম যে আসলে গণিতের যে প্রস্তুতি, সেই বিষয়ে প্রথম একটি পার্ট আমরা আগে কথা বলেছি এবং আজকে তাহলে দ্বিতীয় পার্ট আছে আমরা একটু সামারাইজ করে নিই, যেহেতু গণিতের বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের জন্য। প্রথম কথা হচ্ছে আপনি যেহেতু আগে বেসিকটা আপনাকে ঠিক করে আসতে হবে, সেটা হচ্ছে যে আপনি বইটা ক্লাস 4 থেকে বই নেওয়া শুরু করেন। ক্লাস 4 থেকে 10, ক্লাস 4 থেকে 8 পর্যন্ত আগে ধরেন। ক্লাস 4 থেকে 8 পর্যন্ত প্রতিটি বইয়ের উপরে আপনি বাৎসরিক পরীক্ষা যেটি আছে, সেই একটা বাৎসরিক পরীক্ষা আপনি দিবেন এবং সেখানে মনে রাখবেন যে আপনি টোটাল সময় না, সরি আমি এখানে একটা বিষয় বলতে হবে, আপনি সম্পূর্ণ সময় নেবেন কিন্তু অথবা সহ আপনি আনসার করবেন। সম্পূর্ণ সময় নেবেন কিন্তু অথবা সহ আনসার করবেন। এখানে একটা ব্যাপার আছে, অথবা সহ আনসার করলে আপনার কিন্তু সবগুলো অধ্যায় টাচ করা হয়ে যাবে এবং সবগুলো অধ্যায় নিলে তাহলে আপনার নম্বর অবশ্যই 100 হবে না, 100 না, ওই হিসাব করে নেবেন। 140 হলে 140, অথবা 150 হলে 150, আপনি এই নম্বরটা হিসাব করে নেবেন, সময়টা ওরকম লাগবে। তাতে করে কি হবে, আপনি প্রতিটি অধ্যায়ে আপনার কি অবস্থান আছে সেটি আপনি বুঝে ফেলতে পারবেন। এবং এখানে যদি এমন হয় যে আপনি সব আনসার করতে পেরেছেন, তাহলে বুঝতে হবে যে আপনার বেসিক 100% ওকে আছে, আপনি চলে যাবেন। আর যদি ক্লাস 6 এ আসেন, ক্লাস 7 এ আসেন, আপনি অথবা সবগুলো প্রশ্নের আনসার করতে গেলেন, দেখলেন যে 150 এর ভিতরে আপনি হয়তো 100 পেলেন অথবা 110 পেলেন, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে একটু সময় দিতে হবে। তাহলে আপনি ওই চ্যাপ্টারটি দেখেন, যে প্রশ্নটি আপনি গরমিল করেছেন, তাহলে বুঝতে হবে যে ওই চ্যাপ্টারে একটা সমস্যা আছে। সুন্দর করে গিয়ে মূল বই
বই থেকে আপনি ওই চ্যাপ্টারটা ক্লিয়ার করে আসেন। এটা হবে গণিতের প্রশ্নের ক্ষেত্রে ১ নম্বর আপনার পদ্ধতি। এরপরে যখন আপনার একটু কমপ্লিট হয়ে যাবে, এরপরে আপনি মূল প্রশ্নগুলোতে অর্থাৎ দ্বিতীয় চতুর্থ শ্রেণীর যে প্রশ্নগুলো আছে সেখানে আপনি চলে যাবেন। সেখান থেকে আপনি সেই প্রশ্নগুলো সমাধান করেন। জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত এগুলো আলাদা আলাদা করে আপনি সমাধান করেন। সেটা একটা হচ্ছে যে কথাটি আমরা পূর্বের পাঠটিতে আমরা বলেছি সেই বিষয়টি আপনি অনুসরণ করে নেবেন। তাহলে এটা করা হয়ে গেলে তখন আপনার পরবর্তী কর্ম কি হবে এটা নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা বলব। এই ভিডিওটি খুব বেশি লং হয়ে যাচ্ছে। তো আশা করি ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।